আসসালামু আলাইকুম বিএসএসসি ব্যাচের শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা শিখব লজিক চিত্র অঙ্কন করা। তোমার কাছে যে কোনো সমীকরণ দিলে তুমি মুহূর্তের মধ্যে লজিক চিত্র অঙ্কন করতে পারবা। যাদের কাছে কঠিন লাগে তারা ক্লাসটা মনোযোগ সহকারে করো, ইনশাআল্লাহ তুমি লজিক চিত্র শিখতে পারবা। তো দেখো, আমরা এখন ফার্স্টে আগে লজিক চিত্রর আগে আমরা একটা বেসিক ক্লাস করেছি ইউটিউবে। তুমি বেসিক ক্লাসটা দেখে আসলে আরও সহজে এটা বুঝবা। দেখো এখানে কি আছে, এটা হচ্ছে অ্যান্ড গেট। এই যে ডি এর মতো আকৃতি, এটাকে বলা হয় অ্যান্ড গেট। অ্যান্ড গেটের কাজ হচ্ছে গুণের কাজ। আর এইটা হচ্ছে তোমার, দেখো, যোগের কাজ করে হচ্ছে অর গেট, যেটা চাঁদা আকৃতির। এটা হচ্ছে তোমার অর গেট। আরেকটা আছে ভাইয়া তোমার নট গেট। এই যে নট গেটটা হচ্ছে এরকম হয়, এটাকে বলা হয় হচ্ছে নট গেট। তো আমরা এই তিনটা গেট যদি চিনি তাহলে কিন্তু লজিক চিত্র অঙ্কন করতে পারবো। আর এটা কিন্তু পরীক্ষাতে আসে, একটা সমীকরণ দিয়ে দিয়ে তোমাকে লজিক চিত্র অঙ্কন করতে হবে। তো ফার্স্টে আমরা দেখবো এখানে টোটাল কতগুলো উপাদান আছে, এ বি। দেখো এ আর বি আছে। এই জন্য তুমি যেটা করবা ভাইয়া, ফার্স্টে তুমি এখানে দুইটা দাগ দিবে ভাবে সুন্দর করে, ঠিক আছে? একটা, এই একটা। তো নর্মালি দেখো, যারা একবারে বুঝো না তারা ক্লাসটা মনোযোগ দাও, তুমি অবশ্যই পারবা। এটার নাম দিলাম হচ্ছে আমরা এ, এটার নাম দিলাম আমরা হচ্ছে বি। এখন আমরা দেখবো আসলে নট, এই দেখো এইটা, এই একটা দাগ দিয়ে থাকলে কোনো সংখ্যার উপরে, সেটা দ্বারা বোঝায় হচ্ছে নট। তুমি দেখো এখানে এর উপরে নট আছে, বি এর উপরে নট আছে, সিঙ্গেল ভাবে এর উপরে নট আছে, বি এর উপরে নট আছে। এই জন্য আমাদের যেটা করতে হবে, এখান থেকে এ নট বের করতে হবে। তো নট বের করার নিয়ম হচ্ছে তুমি এভাবে একটা টান দিবা, দিয়ে এখানে জাস্ট এই শূন্যটা দিয়ে দিলে তোমার হচ্ছে এ নট হয়ে গেল। এ থেকে আমরা কি বের করে নিলাম, এ নট। তুমি এভাবে সুন্দর করে এখানে এ নটটা বের করে নিবা। একইভাবে তুমি বি থেকে দেখো ভাইয়া, বি থেকে বি এর পুরো নট আছে সিঙ্গেল ভাবে, এই জন্য বি থেকে তুমি বি নটটা বের করবে। একই রকম ভাবে তুমি দেখো এখান থেকে সুন্দর করে বি নটটাকে এভাবে বের করে ফেলবা। তো এ থেকে এ নট, বি থেকে কি বের করলাম বলো তো, বি নট। এটা বের করে নিব। এবার আমরা দেখো চিত্রটাকে ফুল ফুল অঙ্কন করব। তো এটা আমাদের যা করতে হবে, দেখো এইখানে ফার্স্টে তুমি ভাবো এ নট আর বি এই দুইটা পাশাপাশি আছে, মানে কিরা গুণ আকারে আছে কিনা বলো তো। এ নট এবং বি, দেখো ভাইয়া এই দুইটা সংখ্যা কিন্তু গুণ আকারে আছে। আর গুণের কাজ করে কোন গেট, এই যেটা হচ্ছে অ্যান্ড গেট। তো আমরা যেটা করব, ফার্স্টে হচ্ছে এ নটকে এদিকে টেনে নিয়ে যাব, এ নটকে নিয়ে গেলাম। তারপরে এ নটের সাথে গুণ আকারে কে আছে, বি। তো আমি এখান থেকে দেখো বি কে নিয়ে যাব, এ নটকে নিয়ে যাব, বি কে নিয়ে যাব। এরা পরস্পরে কি আকারে আছে, গুণ আকারে। গুণ আকারে থাকলে কোন গেট দ্বারা প্রকাশ করা হয়, অ্যান্ড গেট দ্বারা। তো অ্যান্ড গেটের চিহ্ন হচ্ছে এটা। তো আমরা এখানে সুন্দর করে একটা অ্যান্ড গেট অঙ্কন করে দিব। যখন আমরা অ্যান্ড গেট অঙ্কন করে দিলাম, তখন আমরা বুঝতে পারবো যে এখানে এ নট আর বি কি আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে এখানে আমরা যেটা ফলাফল পাবো সেটা হচ্ছে কি হবে, দেখো তো এ নট আর কি গেছে বলো তো, বি। আমরা এখানে অ্যান্সার পাবো হচ্ছে এ নট বি। তো আমরা ফার্স্টে হচ্ছে এটা তো অ্যান্সার করে ফেললাম। তো ভাই এবার দেখো এ বি নট আছে। তো আমরা কি করবো, এখান থেকে আগের মতো করে সেমভাবে এটাকে এদিকে টেনে নিয়ে যাব। তারপরে কারে নিয়ে যাব, বি নটে নিয়ে যাব। তো আমি এখান থেকে এ বি বি নটে নিয়ে গেলাম। এখন তুমি বলো এ আর বি নট, এরা দুইজন পরস্পর কি আকারে আছে? অবশ্যই এরা গুণ আকারে আছে। গুণ থাকলে তুমি কি দিবা, সুন্দর করে একটা এই যে অ্যান্ড চিহ্ন দিবা, মানে ডি এর মতো অঙ্কন করে দিবা, তাহলে এখানে গুণ হয়ে গেল। তো ফাইনালি এখানে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে তোমার এ বি নট, মানে এই যে সমীকরণটা যে গুণ করে যেটা পেয়েছি সেটা কোনটা বলো তো, এ বি নট। এখন বলো তো এই যে দুইটা পরস্পরের সাথে কিভাবে আছে তারা, এই দুইটা কিন্তু এবার দেখো পরস্পরের সঙ্গে যোগ আকারে আছে। পরস্পরের সঙ্গে কিভাবে আছে তারা, যোগ আকারে আছে। তো যোগের জন্য কোন গেট বলো তো, এই যে চাঁদ আকৃতির যে যে গেট বা অর গেট। এখানে তুমি জাস্ট একটা অর গেট অঙ্কন করে দিবা, এখানে তুমি জাস্ট একটা অর গেট অঙ্কন করে দিবা, তাহলে তোমার কি হলো, যোগের কাজ হয়ে গেল। তো এখানে আমরা যেটা পাইলাম আউটপুট, সেটা হচ্ছে এই বাহু আর এই বাহু যোগফল। তুমি দেখে দেখে লিখে দিবা, এটা যোগ এইটা। তো আমরা কিন্তু এটার অ্যান্সার করে ফেলছি, এ নট বি যোগ এ বি নট। আশা করি তোমরা এই যে চিত্রটা অঙ্কন করা সুন্দর করে বুঝে গেছো। তোমাদের জন্য আমি একটা ছোট্ট বাড়ির কাজ দিয়ে দিই বাচ্চারা, এই বাড়ির কাজটা করে কিন্তু তুমি আমাকে জমা দিবা। তো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে হচ্ছে এখানে এ সি নট প্লাস এ বি সি। এটা হোমওয়ার্ক করে তোমরা আমাকে জমা দিয়ে দাও। যারা পারবা তাদের জন্য কিন্তু একটা সুন্দর টিক চিহ্ন থাকবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে দিয়ে দিবা, এই যে 0130। আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম, তোমরা আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে হোমওয়ার্কটা জমা দিবা। আর যদি তুমি আইসিটিতে শিওর এ প্লাস পাইতে চাও তাহলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে ক্লাস করতে পারো। আমরা এখানে 100% গ্যারান্টি দিয়ে পড়ে যে তুমি যদি আমাদের কথা মেনে পড়ো, এ প্লাস আসবেই, মিস হবে না। তো যারা ক্লাসটা করছো সম্পূর্ণ, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে এই হোমওয়ার্কটা জমা দিয়ে দাও। আর এরকম ক্লাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ইনশাল্লাহ তোমাদের আইসিটি বলো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সব কিছুর ক্লাস এখানে রেগুলার পাবা।